হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম আমার একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপির নাম হচ্ছে 3টি সবজি দিয়ে রসা তৈরি। আমরা তো সাধারণত আলুর রসা খেয়ে থাকি, কিন্তু 3টি সবজি মিক্সড করে কিন্তু আমাদের সাধারণত রসা খাওয়া হয় না। 3টি সবজি মিক্সড করে কিভাবে রসা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে মিষ্টি কুমড়া, বটবটি, কাঁচামরিচ আর নিয়েছি আলু কেটে। দেখুন, আমি মিষ্টি কুমড়াকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আরেকটি বলে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে। এইসব উপকরণ দিয়ে আজকের এই রসাটা তৈরি করছি। রেসিপিটি তৈরির জন্য চুলায় দিয়ে দিয়েছি প্যান আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। ফোড়ন হিসেবে ইউজ করলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। এখন তেজপাতা এবং শুকনা মরিচটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি পরবর্তী উপকরণগুলোকে দিতে শুরু করব। এভাবে ভালো মতো মরিচটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো পাঁচফোড়ন। যেহেতু এটা একটা নিরামিষ সবজি, এর মধ্যে কিন্তু কোনো আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না, শুধুমাত্র এই 3টি মশলাকে ফোড়ন হিসেবে ইউজ করছি। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে নেওয়া যে আলুটা আছে সেই আলুটাকে। আমি প্রথমে আলুটাকে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশিই টাইম লাগে। আলুটা দিয়ে এখন আমি ভালো মতো ভেজে নিই। এভাবে ধীরে ধীরে আলুটা দিয়ে ভেজে নিতে হবে। আপনার আলুটা ভাজা যতটা টেস্টি ভালো হবে তার উপর ডিপেন্ড করবে আপনার আজকের এই রেসিপিটার টেস্টটা কেমন লাগবে। দেখুন, আমার আলুটা কিন্তু সব তেলের সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মিষ্টি কুমড়া এবং বটবটিটা। আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট আলুটাকে কুক করে নিয়ে তবেই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং বটবটিকে। এখন সব উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এই লবণ এবং হলুদ দিয়ে সব সবজিকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমি লবণটা আগে এই জন্যই দিলাম যাতে আমার সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার ফলে কিন্তু সবজি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এখন লবণটাকে সব সবজির সঙ্গে ভালো মতো মিক্সড করে দিচ্ছি। এভাবে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে সবজিটাকে সঙ্গে লবণটাকে মিক্সড করে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলব। ঢাকা তুলে দেখুন আমার সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। আগের তুলনায় আমার সবজিটা কিন্তু অনেকটা কমে গেছে। যখন সবজিটা এমনটা কমে যাবে তখনই এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিতে থাকতে হবে। আমি কিন্তু খুব একটা বেশি মশলা এই রেসিপিতে ইউজ করছি না। আমি এর মধ্যে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 বাটির মতো পানি দিয়ে দিচ্ছি, যার মাপটা হবে 1.5 কাপের মতো। রসার এই রেসিপিতে খুব একটা বেশি গ্রেভির জন্য পানি ইউজ করা যাবে না। দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা যে কাঁচামরিচটা আছে সেই কাঁচামরিচটাকে। এখন কাঁচামরিচটাকেও সব সবজির সঙ্গে মিক্সড করে দেব। আমি আর একটু পানি দিয়ে দিলাম। আমি টোটালি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এখন আমি খুব ভালো মতো গ্রেভিটাকে ফুটোতে থাকবো, এই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ঢাকাটা আমি তুলে ফেলেছি। আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ফুটানো হয়ে গেছে। যখন গ্রেভিটা এমনটা ফুটিয়ে আসবে আর ফোটানোর ফলে আপনি দেখতে পারবেন পানিটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। দেখুন, আমার গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে গেছে। ঠিক এমনটা করেই এই রেসিপিটাকে তৈরি করতে হবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো দারুচিনি গুঁড়া। রেসিপিটি হওয়ার আগ মুহূর্তে এই দারুচিনি গুঁড়াটাকে ইউজ করতে হবে। খুব ভালো মতো পুরো রেসিপির সঙ্গে দারুচিনি গুঁড়াটাকে মিক্সড করে নিতে হবে। আর গ্যাসের চুলাটাকে অফ করেই কিন্তু দারুচিনি গুঁড়াটাকে মিক্স করে দিতে হবে। তার আগে দারুচিনি গুঁড়াটা দেওয়া যাবে না। রেসিপি হওয়ার আগ মুহূর্তে যদি আপনি দারুচিনি গুঁড়াটা ইউজ করেন তাহলে দেখবেন রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে।
আর রেসিপিটা খেতেও অনেক মজা লাগবে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, তাই আমি আমার রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আপনি এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারবেন। রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা নিরামিষ কোনো দিনে এই রসাটা ট্রাই করবেন, দেখবেন খেতে আরও অনেক বেশি মজা লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দিন, আর আমাকে কাজ করার আরও উৎসাহ বাড়িয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।